সালামু আলাইকুম। কি অবস্থা মাই ডিয়ার ফ্রেন্ডস? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। মাই ডিয়ার ফ্রেন্ডস টুডে আজকে আমি আপনাদেরকে অসম একটি নোভা সেটআপ দেখাতে যাচ্ছি। আপনারা ওয়ান সাইডে একটি ভিডিওটি দেখতে পারবেন। বিশ্বাস করেন এই সেটআপটি করতে আমার কমসে কম ২ দিন লাগছে। অনেক কষ্ট করে আমি এই সেটআপটি মেক করেছি আপনাদের জন্য। যদি এই ধরনের সেটআপ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম। এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই ১ম বার আপনি নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিবেন। বন্ধুরা এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আমি যতগুলা টিউটোরিয়াল মেক করি সবগুলি জিপ ফাইল আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। আমি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য খুবই কমফোর্টেবল এই অ্যাপ্লিকেশন দিয়ে খুবই সহজভাবে আনজিপ করে নিতে পারি। যদি আপনিও চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকমই একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন অ্যান্ড্রয়েড বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইথআউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আমি আপনাদেরকে 100% সিওরিটি দিতেছি আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো আপনারা ভিডিওটি উইথআউট স্কিপ কন্টিনিউ দেখবেন তাহলে আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিন থেকে কালেক্ট করতে পারবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড্রয়েড নামে। তো দেখেন বন্ধুরা আপনাদেরকে এখন এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি আমি এখানে দিয়ে রেখেছি। শুধু এখানে আপনাদেরকে আমি ২ টি ওয়ালপেপারে দিয়ে রেখেছি। আপনারা ২ টি ওয়ালপেপার আপনার হোম স্ক্রিন অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। তো দেখেন ফার্স্ট অফ অল এখানে আমি ওয়ালপেপার 1 এইটা আমি ওপেন করে দেব এবং এইটা দিয়ে আমি আপনাদেরকে সেটআপ করে দেখাবো। তো দেখেন আমি এই ওয়ালপেপারটির উপর ট্যাপ করে দেব। তারপরে এখানে ওপেন এ ট্যাপ করে দিবেন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এরকম ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা সাধারণত যেভাবে আপনি আপনার ওয়ালপেপার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে এপ্লাই করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি এপ্লাই করে নিতে হবে। এপ্লাই করে নেওয়ার পর এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন।
তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করেছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আমরা ডাউনলোড করে আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল অ্যান্ড্রয়েড নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা এরকম রিসাইজ একটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনার সেই ভিজিটটি এখানে এপ্লাই করার জন্য এই ভিজিটের উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই KWGTর ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল অ্যান্ড্রয়েড নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা KWGTর একটি ভিজিট দেখতে পারবেন। তো এই ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। আবারও অ্যান্ড্রয়েড নামের ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখেন বন্ধুরা আমি এই ভিজিটটি কমপ্লিট সেটআপ করে আপনাদেরকে দিয়েছি। শুধু একটু হালকা আপনাদেরকে রিসাইজ করে নিতে হবে আপনার ডিসপ্লে অনুযায়ী। তো এটাকে সেটআপ করার জন্য দেখেন এই ভিজিটটির উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো যদি এটাকে হালকা একটু রিসাইজ করতে চান তাহলে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে এখান থেকে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 107। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি একটু হালকা রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল ব্লক বলে একটি অপশন দেখতে পারবেন। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই উপরে আপনারা সোয়াইপ আপ করবেন, আপনারা এখানে ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি ফ্রিতে আপনারা এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে আইকন প্যাকটি ডাউনলোড করে ফ্রি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।